গতকাল পর্যন্ত সরকার যেটা দিয়েছে 100% তারা দিয়ে ফেলেছে ভ্যাকসিন, যেটা দেওয়ার কথা ছিল। আপনি ডকুমেন্ট দেখাবেন, আপনি ডকুমেন্ট দেখাবেন। হ্যাঁ, গভর্নমেন্ট যেটা বলছে সেটা কিন্তু এখন 100% দিয়ে ফেলেছে। কিন্তু আগের গল্প সেটা। এইবার আমি গল্প শুরু থেকে বলি। একটা হচ্ছে যে আমাদের ভ্যাকসিন কাভারেজ আমাদের হওয়ার কথা ছিল যে 95% আপনাকে করতে হবে। আপনি ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দুটো মিলে আপনি 95% করতে হবে, তাহলে আপনি হার্ড ইমিউনিটি পেতে পারেন, একটা আপনি সুরক্ষা পেতে পারেন। কিন্তু অনেক বছর ধরে আমরা দেখে আসছি যে এটা আসলে কখনো 95% হচ্ছে না, গ্লোবালি সেটা হচ্ছে না। আমাদের কি হচ্ছে, আমাদের হাতে পাওয়া মাত্র দুটো রিপোর্ট আছে, 19-এরটা আছে আর হচ্ছে আমাদের ছাপা রিপোর্ট যেটা, সেটা হচ্ছে 19-এরটা আছে আর হচ্ছে 23-এরটা আছে। সেখানে আমরা দেখছি যে মোটামুটি আমরা 81% এরকম কাভার করতে পেরেছি। তার মানে ওখানে হচ্ছে যে একটা লম্বা আনভ্যাকসিনেটেড শিশু কিন্তু থেকে গেছে। হ্যাঁ, এখন দুটো ইয়েতে। এখন এই ধরনের প্রাদুর্ভাব কখন দেখা যায়, বিজ্ঞানটা কি বলে, আপনি যদি প্রত্যেক বছর কোনো বছর 10%, কোনো বছর 25%, কোনো বছর 80%, কোনো এরকম যদি 18% চলতে থাকেন, আনভ্যাকসিনেটেড শিশুর একটা বড় সংখ্যা হয়ে যায়। সেই সংখ্যাটা যদি কোনো বছর জন্ম নেওয়ার শিশুর সমানতার বেশি হয়, সেই সময়তে একটা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এটা WHO আমাকে লিখিতভাবে জানিয়েছে কোন সময় প্রাদুর্ভাবটা, এটা আমি জানতে চেয়েছিলাম, তারা জানিয়েছে। আনভ্যাকসিনেটেড শিশুর সংখ্যা যদি 1 বছর জন্ম নেওয়া শিশুর সমানতার বেশি হয়ে যায়, তখন প্রাদুর্ভাবটা দেখা দিতে পারে। আমাদের দেশে ঠিক সেই পরিস্থিতিটা হয়েছিল। এটা হচ্ছে একটা তথ্য। আর একটা হচ্ছে যে গত মাসের 17 তারিখে WHO এবং ইউনিসেফ একটা প্রেস রিলিজ দিয়েছে। সেখানে তারা বলেছে 21 সাল থেকে বোঝা যাচ্ছিল যে হামের প্রাদুর্ভাব বাড়তে পারে। 21 সাল লিখিত তারা দিয়েছে। তারা একবারও তো জানেনি গভর্নমেন্টকে, 21 সালে জানেনি, 21 সালে জানেনি, 22 সালে, 23 সালে, 24 সালে, 25 সাল পর্যন্ত গভর্নমেন্টকে জানানো হয়নি যে দেশে একটা হামের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কেউ বলতে পারবে না। টিকার সংকট হতে পারে, অনেকেই বলেছে, কিন্তু গভর্নমেন্টকে লিখিতভাবে কেউ কিন্তু জানায়নি আজকে পর্যন্ত। আমার আজকের দিনে অনুসন্ধান মধ্যে কেউ বলতে পারবে না যে আমরা গভর্নমেন্টকে বলেছিলাম যে হামের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। ইউনিসেফ যেটা বলছে, ইউনিসেফ বলছে যে টিকার সংকট হতে পারে, টিকার সংকট নানা কারণে হতে পারে, সেই জিনিস তারা গভর্নমেন্টকে বলেছে এবং গভর্নমেন্টকে বলেছে টিকা আমাদেরকে দ্রুত, এবং অন্তর্বর্তী সরকারের সময় তো অনেক অঘটন ঘটেছে, অনেক। সেই আলোচনা করলে তো আওয়ামী লীগের সময় 15 বছর ধরে আসতে আসতে অনেক লম্বা গল্প হয়ে যাবে। কিন্তু বড় জায়গায় 2-3টে ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে আমি যখন টিকা কেনার সিদ্ধান্ত নিলাম, টিকা কেনা নিয়ে, যেটা নিয়ে ইউনিসেফের এখানে কান্ট্রি প্রধান যিনি বক্তব্য দিয়েছেন, যে তিনি নিশ্চিত করেছিলেন যে টিকা কেনার ব্যবস্থার ভিতরে আগে ইউনিসেফ পুরো টিকাটা কিন্তু গভর্নমেন্ট বলে যে আমার টাকা দিচ্ছে, আমার কিছু মাথা বড়ি করতে যাচ্ছে, আমি অর্ধেক টিকা মতো আমার মতো কিনতে দাও, অর্ধেক টিকা তুমি এর মতো কিনো। এই যে গোলমালটা হলো, এই গোলমালের ভিতরে আমি রিপোর্ট করছি, এই গোলমালের ভিতরে এডিবি এবং ইউনিসেফ এই দুটো প্রতিষ্ঠান মিলে মোট 5 মাস সময় নষ্ট করেছে। 5 মাস সময় নষ্ট করেছে এডিবি এবং ইউনিসেফ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আমি নিজে যেহেতু এটাকে আমি ইনভেস্টিগেট করছি, আর ডিটেল আমি গেলাম না, শুধু আমি বললাম যে এটা 5 মাস সময় তারা নষ্ট করেছে। যেহেতু ইউনিসেফ নেই, আমি আর ওই লম্বা বিতর্কের ভিতরে যাচ্ছি না। WHO-র কাছে বলা হয়েছিল আমাদের রুটিন টিকার জন্য আমাদের অনেক রোগের জন্য আমাদের যে ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিতে আমাদের পরীক্ষা করা হয়। গত ডিসেম্বর থেকে ল্যাবে যারা কাজ করছেন তারা দেখছে যে আমাদের রুটিন যখন আমি পরীক্ষা করছি, আমি দেখছি মিজাইলস বেশি। এই বছর ফেব্রুয়ারিতে WHO-কে চিঠি দেওয়া ছিল, আমার তো কিট নাই, আমি যেহেতু একটু অস্বাভাবিক বেশি হয়েছে, তো আমার কিট এনে দাও, যেটা নিয়ে পরে আমি রিপোর্ট করেছিলাম যে কিটের সংকট। ফেব্রুয়ারিতে চিঠি দিয়েছে আমাদের ল্যাব থেকে, WHO কিট দিয়েছে এপ্রিলের 18-19 তারিখে, এবং এখন কিন্তু কিটের সংকট চলছে। আমি বলছি যে আন্তর্জাতিক সংস্থা যারা আছে তারা সমানে আমাদের গভর্নমেন্টকে যখন ইচ্ছে তখন গাল দিয়ে যাচ্ছে, কিন্তু তারা নিজেদেরকেও একবারও দেখছে না তারা নিজেরা কি করেছে। এবার আমি অন্য কিছু প্রসঙ্গে আসি। একটা হচ্ছে এখনকার গভর্নমেন্ট কী করছে। এখনকার গভর্নমেন্টকে বারবার করে বলেছি আপনাদের কিছু কাজ করা খুব জরুরি। সেই কিছু কাজের ভিতরে একটা হচ্ছে যে সমস্ত বাচ্চারা মারা যাচ্ছে, সেই সমস্ত বাচ্চাদের তথ্য আমাদেরকে জানান। অন্তত 1 মাস আগে আমি বলেছি, অন্তত 5-6টা মিটিংয়ে আমি বলেছি, কোন বাচ্চা কোন পরিস্থিতি কীভাবে আসছে, কীভাবে মারা যাচ্ছে আমাদেরকে একটু জানান। এখনও পর্যন্ত তার ডিটেল কোনো তথ্য দিতে পারেনি এবং সেই উদ্যোগও পর্যন্ত নেই।
সে উদ্যোগটা পর্যন্ত নেই যে আমাদেরকে জানাতে হবে যে ডেথ রিভিউ বলে একটা জিনিস আছে। আমি অন্তত 4টা মিটিংয়ে বলেছি যে ডেথ রিভিউ করতে হবে। সিডিসির ডিরেক্টর সে ডেথ রিভিউ কিন্তু এখন পর্যন্ত জানে না। আমি আপনাদের তারা কতটা মানে তারা কি পরিমাণ, আমি তো কথা বলার সুযোগ পাই না, একটা পাইছি একটু বলে নিই। মানে গত পরশুদিন একটা অনুষ্ঠান হয়েছে আপনার কোড়াইল বস্তিতে, শিশুদের নিয়ে অনুষ্ঠান, প্রতিবন্ধী শিশুদের নিয়ে মূলত অনুষ্ঠান। সরকার অনেকগুলো ডিভিশনে অনেক কাজ করবে, গুরুত্বপূর্ণ কাজ। সেই জায়গাতে শিশুদের নিয়ে অনুষ্ঠান, 3 জন প্রতিমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য সচিব ছিলেন, আর অনেকে ছিলেন। একজনের মুখ দিয়ে একটা হাম শব্দটা উচ্চারিত হয়নি। হামে দেশের মানুষ মারা যাচ্ছে সেই শব্দটা উচ্চারিত হয়নি। তারা শিশুদের নিয়ে অনুষ্ঠান করছে। এই যারা দায়িত্বে আছে তারাই কিন্তু এই হামের বিষয়টাকে এই ব্যবস্থাপনার দায়িত্বে আছে। এইরকম একটা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকজন দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা কোনোদিন দেখিনি এইরকম প্রাদুর্ভাবের সময় আপনার 3টে-4টের সময় ডিজি অফিস বন্ধ হয়ে যায়। আমরা 6টার সময় যে আজকে ডিজি অফিসে কোনো মানুষ পাই না। এইবার বলি সাংবাদিক হিসেবে আমার যে তথ্য নিয়ে যে কিছু মতো কর্মকাণ্ড ঘটে, আমরা তো জানার চেষ্টা করছিলাম যে আজকে যদি আপনি দেখেন, আজকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, আজকে প্রেস রিলিজ আপনি দেখবেন না যে কত টিকা দেওয়া হয়েছে। কালকে প্রেস রিলিজ ছিল, আজকে প্রেস রিলিজ নাই। এই যে হঠাৎ করে টিকা তথ্য কিছু দিচ্ছে, কিছু দিচ্ছে না। এই সমস্ত মহামারীর সময় বা এই ধরনের প্রাদুর্ভাবের সময় আপনি যদি জনস্বাস্থ্যের দিক দিয়ে দেখেন, জনস্বাস্থ্যের দিক দিয়ে দেখতে গেলে যে তথ্যটা, আমি সবসময় তথ্য টিকার কাজ করি, ঠিক সময় ঠিক তথ্য ঠিক মানুষের মধ্যে বলতে হবে। এটা হচ্ছে একদম যে কোনো প্রাদুর্ভাব বিষয়টা একদম বেসিক জিনিস। আপনার যে কোনো ওষুধ, যে কোনো হাসপাতাল থেকে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ সময়। আমাদের মন্ত্রী প্রথম শুরু বললেন কি একদম ঝামেলা কোথায় করলেন, শুরুতে বললেন 20 সালে কোনো টিকা দেওয়া হয়নি, অথবা 20 সালে কোনো ক্যাম্পেইন হয়নি। শুরুতে উনি, এখন যদিও কথা বলে ওনার কথা কেউ বিশ্বাস করবে না। ডিজি অফিসের মানুষের কথা আমরা সাংবাদিককেও বিশ্বাস করি না, কারণ তারা অনেকবার করে একবার প্রেস রিলিজ দেয় তো দেয় না, দেয় তো অর্ধেক দেয়। এবং দেখা যায় যে আমাদের উনি রিপোর্ট করেছিলেন যে টুইন রিপোর্ট করেছিলেন ডেলি স্টার থেকে যে একটা ডিভিশন টোটালি বাদই যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না যে এত মানে হঠাৎ করে একদিন দেখা গেল যে 50 জনের মৃত্যু বেড়ে গেল। আমরা আরো শুনবো আপনাকে, কিন্তু আমরা একটু সবার কাছ থেকে ঘুরে আসতে চাই। ধন্যবাদ। একটা হচ্ছে যে হামের শিশুরা, হাম হলে শিশুদের 3টে রোগ মোটামুটি দেখা যায়। একটা হচ্ছে ডায়রিয়া হয়, আর হচ্ছে কান পাকা আমরা বলি। 10% মতো আপনার দেখুন ডায়রিয়া হয়, আর 20% মতো কান পাকা হয়, 5% হচ্ছে নিউমোনিয়া হয়। এটা হচ্ছে যে সিডিসি আটলান্টার আমাদের অনেক চেষ্টা করেছে গত 1 মাস যাবত ধরে, আমাদের সায়েন্টিস্টরা দিতে পারেননি। এখন সিডিসি আটলান্টার তথ্যটা আপনাদের বললাম, আপনার ডায়রিয়া হবে, তার মানে তো পানি শূন্যতার একটা সমস্যা হবে, আর হচ্ছে কান পাকবে, আর হচ্ছে যে নিউমোনিয়া হবে। বাচ্চা মারা যাচ্ছে, নিউমোনিয়া বাচ্চারা মারা যাচ্ছে মূলত। তাহলে আপনি তো একটু মোটামুটি বলতে পারেন যে আমার এত হাজার বাচ্চা হলে আমার নিউমোনিয়া কত বাচ্চা মারা যেতে পারে। আপনি তো এস্টিমেট করতে পারেন যে আমার এই নিউমোনিয়ার জন্য আমার এই পরিমাণ ব্যবস্থাপনা করতে হবে। আপনি এস্টিমেট করতে পারেন আর কী পরিমাণ আমার আইসিইউ দরকার, একদম সরল পাটিগণিত এটা। তাহলে কেন বাচ্চারা এরকম মারা এখনো প্রত্যেকদিন দৌড়াচ্ছে? আপনি সেই তথ্যটা দিচ্ছেন না। কোন হাসপাতালে আইসিইউ আছে আপনি শুধু বলছেন আমি হাজার হাজার আইসিইউ আমার ব্যবস্থা না আছে। করোনার সময় যেটা হয়েছিল যে আমরা প্রত্যেকটা হাসপাতাল দেখতে পেতাম যে কোন হাসপাতালে কয়টা বেড খালি আছে, কোন হাসপাতালে কয়টা আইসিইউ বেড খালি আছে। সেই জিনিসটা করা শুধুমাত্র 3-4 ঘন্টার ব্যাপার, একদম সেই জিনিসটা গভর্নমেন্ট করছে না। যে আমার খুলনাতে, আমার বরিশালে এই জায়গাতে আমার এই কয়টা আইসিইউ খালি আছে। আপনি একটা শীর্ষ হাসপাতালে যান, দেখুন শীর্ষ হাসপাতালের ডিরেক্টর কালকে আমার বলেছে যে দাদা আমরা কিছুতে আইসিইউর বিষয়টা সামাল দিতে পারছি না। তা আমি এখন পর্যন্ত বলছি এখানে সরকারি কেউ আমার সঙ্গে তর্কে আসলে আমার সুবিধা হতো, যেহেতু কেউ নাই, শুধু তর্কে আমি যেতে যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে সরকারের আন্তরিকতার অভাব আছে, ঘাটতি আছে, এবং তারা বুঝে উঠতে পারছে না কী করতে হবে। তারা যদি আন্তরিকতা অন্তত কিছু শিশুকে রক্ষা করা সম্ভব হতো।